নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ শুভ দীপাবলি, দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানিয়ে আছে ব্লগটা আমি শুরু করছি। এখানে মেয়ে বাজি জ্বালাচ্ছে, প্রচুর বাজি আনা হয়েছে। আর গত কয়েকটা ভিডিওতে আমি বলেছি আমার শরীরটা ভীষণ খারাপ, এতটাই গলা ধরে আছে যে ভয়েস আমি দিতে পারছিলাম না, সেই জন্য ভিডিও আনতে পারছিলাম না। আজকে বহুদিন পরে ভিডিও নিয়ে এলাম। তো এইভাবে মেয়ে অনেক বাজি জ্বালাচ্ছে, যে নিচে জ্বালিয়েছে উপরে এসে জ্বালালো। ছাদে ছোটো ছোটো টুনি বাল্ব জ্বালানো হয়েছে, পুরোটাই ছাদে লাগানো হয়েছে, আর বাড়ির সামনেও কিছু লাগানো হয়েছে। তো আজ ঠাকুর দেখতে বেরোনো হয়নি, পরের দিন শুক্রবারও বেরোনো হয়নি। তো মেয়ে বায়নাক্কা করছিল যে শনিবার এই যে সকালবেলা দু একটা ঠাকুর দেখেছে এখানে, বিকালবেলা আবার মামার বাড়ি চলে যাবে, ওখানে গিয়ে ঠাকুর দেখবে। তো এখানে 2-3টে ঠাকুর দেখে নিন আমাদের গ্রামে। প্রথমে একটা দেখলেন, আর এই দ্বিতীয় একটা আর একটি আছে। এই যে আর একটা ঠাকুর, যে রাস্তার গায়ে, এটি আর একটি ঠাকুর, ছোট্ট ঠাকুর। মণ্ডপটা ছোট্ট করে তৈরি করেছে এরা। তো বাপের বাড়ি চলে এসেছি সন্ধেবেলা, কাল ভাইফোঁটা আছে সেই উপলক্ষে আসা। এখানে বেশ কয়েকটা কালী ঠাকুর পূজা করা হয়েছে, আর আমরা সেটাই দেখব বলে সন্ধ্যের সময় সবাই সেজেগুজে বেরিয়ে পড়লাম। এই যে প্রথমে যে ঠাকুরটা দেখেছি সেটা খুবই সিম্পল একটা ছোট্ট ঠাকুর। এই যে একটু অন্যরকম আছে এর মধ্যে, দেখতে বেশ ভালোই লাগছিল। এটি আর একটা ঠাকুর, এই যে অল্প অল্প দেখাচ্ছি সমস্ত। এই আর একটি ঠাকুর দেখে নিন, এটা রাস্তার থেকেই তুলেছি, কাছাকাছি যায়নি, কারণ সব ঠাকুরগুলো যাওয়া সম্ভব নয়, ছোট্ট ঠাকুর, ওই জন্যে রাস্তার এপার থেকে তুলে নিলাম। এবার এগিয়ে যাচ্ছি আমরা, সামনে আর একটা ঠাকুর রয়েছে সেটা দেখবো বলে। রাস্তার ধারে একটি ঠাকুর বের করে রেখেছে, মণ্ডপ থেকে আজকে এরা বিসর্জন করে দেবে। আর শনিবার, কিন্তু এরা বিসর্জন করে দিচ্ছে, জানি না কেন। বের করে ফেলেছে ঠাকুর, এখন আরণ বরণ করবে, তারপরে ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে। তো আমরা এই ঠাকুরটা দেখে চলে যাব। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল মায়ের, আমরা সেই ভোগ নিলাম আর সবাই একটু একটু খেলাম। এবার চলে গেলাম পরের ঠাকুরে, এটা 4 নম্বর ঠাকুর। চলে এসেছি আরেকটা মণ্ডপে, এটা 5 নম্বর ঠাকুর। এই যে মণ্ডপটা এরা এইভাবে তৈরি করেছে। আমি খুব কাছে দাঁড়িয়ে আছি, ওই জন্য তুলতে অসুবিধা হয়েছে, একটু দূর থেকে তুললে পুরোটা একসাথে তুলে দেখাতে পারতাম, কিন্তু আমি কাছাকাছি চলে এসে ভিডিওটা করছি, সেই জন্য কাছ থেকে তুলেছি। আর এই যে চলে এসেছি মণ্ডপের ভিতরে, আর এখন ভিতরের প্রতিমাগুলো দেখুন। এখানে প্রতিমাগুলো একটু অন্য রকমের করেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমার লুকটা দেখে নিন, আমি এরকম সেজেছি মানে কিছুই সাজিনি, শুধু একটা শাড়ি আর ব্লাউজটা পরে বেরিয়ে পড়েছি। সকালে অনেকটা জার্নিং করে এসেছি, আর আমার শরীরটা মোটেও ভালো নেই, ওই জন্য একদম সিম্পল সাজ, একটা হারটারও কিছুই পরিনি। আর এই যে আমার ছেলে দাদার কোলে উঠেছে, আর এই যে মেয়ে এলো মণ্ডপে ঢুকলো, আর আমরা চলে এসেছি দ্বিতীয় মণ্ডপে। এই মণ্ডপটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। এবার আমরা ভিতরে যাব, চলুন। এই যে ভিতরে এসে গেছি, আর এই মাকে দর্শন করে নিই। চলে যাচ্ছি আমরা আমাদের স্কুলে, যেখানে আমরা পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে। সেই স্কুলে একটি ঠাকুর উঠেছে, স্কুলে নয় স্কুলের পাশে। এই যে মণ্ডপে চলে এসেছি, এবার মণ্ডপের ভিতরে ঢুকবো, চলুন। এই যে উপরে একটা শিবের ফটো লাগানো রয়েছে, আর মণ্ডপটাকে এরা খুব সুন্দর করে সাজিয়েছে ছোট ছোট গাছ দিয়ে। উপরে ঝাড়বাতিটাও দেখতে বেশ সুন্দর লাগছে। এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে একটা কালী মন্দির পড়েছে, এখানেও মাকে দর্শন করে নিন। এই যে মায়ের মূর্তি, আর পুজো উপলক্ষে মন্দিরটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখুন, রজনীগন্ধা আর এমনি এগুলো যে কাগজের ফুল হয় তাই দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আমার দিদি, এখানে খেলা হচ্ছিল, তো আমার দিদির ছেলে খেলা দেখে চলে গেছে হাঁড়ি ভাঙা খেলতে। ওই যে হাঁড়ি বসানো রয়েছে, ওই হাঁড়িটাকে ভাঙতে হবে, এই লাঠিটা দিয়ে ওর চোখ বেঁধে দেওয়া হয়েছে। এবার ও ওই লাঠিটা দিয়ে হাঁড়িটাকে ভাঙবে। তো যেখান থেকে স্টার্ট করেছিল ও, সেখানেই আবার ফিরে চলে আসছে। দেখুন, এই যে চলে এলো, সেই জায়গাতেই ফিরে চলে এলো।
ওই জন্য ওকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। পরের দিন রবিবার, আজ ভাইফোঁটা। তো সকালবেলা থেকে আমাদের তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। ভাইফোঁটা সবাই স্নান করে নিয়েছে, ধান দৌড় তুলে নিয়ে প্রদীপ জ্বালিয়ে ভাইফোঁটা দিতে সবাই প্রস্তুত হয়ে গেছে। এই যে একে একে সবাই ভাইফোঁটা দিচ্ছে। প্রথমে আমার দিদি ফোঁটা দিচ্ছে, তারপরে আমি দিচ্ছি। এটা আমি এখন ফোঁটা দিচ্ছি, তাতে সবাই দেবে একে একে। এই যে আমাদের সব বোনগুলোকে একসাথে দেখে নিন। এই যে 3-4জনকে দেখছেন, আরও 2জন আছে, তারা এখানে নেই, ফ্রেমের মধ্যে বাইরে আছে। সবাই আছে নতুন জামা কাপড় পরে, ভোর স্নান করে রেডি হয়ে গেছি। আমরা 6 বোন, 2জনের ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার এই 3 নম্বর বোন ফোঁটা দিচ্ছে। এবার একে একে সবাই ফোঁটা দেবে। বড়দের হয়ে গেলে তারপর ছোট ছোট বাচ্চারা বসবে, বাচ্চা দুটো বসবে, ওদের ফোঁটা শুরু হবে। ওরা এখন ঘুমোচ্ছে, এত সকালবেলা ওরা উঠতে পারেনি, তাই হচ্ছে ওরা উঠলে ওদের স্নান করিয়ে নতুন জামা পরিয়ে তারপর ওরা ফোঁটা নেবে। তো সেটা আপনাদের পরে দেখাচ্ছি। বড়দের ফোঁটা হয়ে গেলে তারপরে ছোট বাচ্চাদের বসানো হবে। যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে দেখতে। বড়দের ফোঁটা দেওয়া শেষ, এবার বাচ্চারা বসবে, ওরাও তৈরি হয়ে গেছে। এই যে বাচ্চারা বসে পড়েছে, আর আমার মা ওদেরকে ফোঁটা দেবে, কারণ আমার মা তো কেউ নেই, ফোঁটা দেওয়ার ভাইরা নেই কেউ, তাই 2 দাদু ভাইকে ফোঁটা দিয়ে দেবে আজকের উনি। তা সেই জন্য 2 দাদুভাই সেজে গুজে বসে রয়েছে, তা ওনার খুব আনন্দ হচ্ছে, সেই জন্য উনি আনন্দ করে বলছে সবাইকে ফটো তোল ফটো তোল। এই যে 2 ভাই বসেছে, এবার ওদেরকে ফোঁটা দেবে বোন। এখন আমার মা ফোঁটা দিচ্ছে 2 দাদু ভাইকে। সবাই সেটা ছবি তুলছে, কেউ ভিডিও করছে। দেখুন আমার ছেলে কেমন বসেছে, সুন্দর করে আসন পেতে দিয়েছে, বাবু হয়ে বসেছে, আর দাদাকে ফোঁটা দিচ্ছে, ওটাও দেখছে আর এনজয় করছে, আর হাতে বাজনা বাজাচ্ছে। দিদুনের কাছ থেকে ফোঁটাটা তো নিচ্ছে খুব ভালো বেশি, কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে ফোঁটাটাও নিতে চাইবে না। সেটা একটু পরে আপনাদের দেখাচ্ছি কী করবে দুষ্টুমিও। দেখুন এখানে ফোঁটাটা খুব সুন্দর ভদ্র মানুষের মতো তো নিয়ে নিল, কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে নেবে না, দিদিভাইকে বিরক্ত করবে। দেখুন এবার চলে এসছে আমার মেয়ে, এবার ও দাদাকে ফোঁটা দিচ্ছে। আর ভাই দেখুন দুটো হাত দিয়ে বসে বসে পায়ের উপর কীরকম বাজনা বাজাচ্ছে, সে ভাবছে কখন আমার সময়টা আসবে, আমাকে কখন যে ফোঁটাটা দেবে।
বসে বসে শুধু দুষ্টুমি করে যাচ্ছে, কখনো জলের গ্লাস ধরে টানছে, কখনো মিষ্টির প্লেট ধরে টানছে, দুষ্টুমি করছে। মেয়েকে ওর দাদা ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছে, আর ও দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। ভাই সেটা দেখছে, তাকিয়ে দেখে যে ওকে মিষ্টি খাচ্ছে, আমাকে কখন খাওয়াবে। দিদি চলে এসছে ভাইকে ফোঁটা দিতে, আর ভাইয়ের কপালে যতবারই ফোঁটা দেয় ততবার ভাই সেটা হাত দিয়ে মুছে দেয়। দেখুন, ওই মুছে দিল দেখুন। এরপরে আবার যতবার দেবে ততবারই মুছে দেবে, কোনোবারই ও ফোঁটাটা কপালে রাখবে না। ফোঁটা দেওয়া পর্যন্ত থাকবে, তাও জোর করে দিতে হচ্ছে দিদিকে। আমি মুছে দিচ্ছে। দিদি তো নাছোড়বান্দা, ভাইকে ফোঁটা দেবেই, ভাইকে ফোঁটাও দেবে আর আশীর্বাদও জোর করে করবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্যে টাটা।